আরজিকর কাণ্ডের প্রতিবাদে শুক্রবার রাজ্য জুড়ে 12 ঘন্টা ধর্মঘট পালন করল বাম দল এসইউসিআই। সেই ধর্মঘটের আংশিক প্রভাব পড়ল মালদায়। আরজিকর মেডিকেল কলেজে ডাক্তারি পড়ুয়া তরুণীকে ধর্ষণ করে খুন এবং মধ্যরাতে আরজিকরে দুষ্কৃতী তাণ্ডবের প্রতিবাদে বাম দল এসইউসিআই শুক্রবার 12 ঘন্টার বাংলা বন্ধের ডাক দেয়। সেই মতো এদিন সকাল থেকে বন্ধ শুরু হয়। তবে সকালের দিকে মালদা শহরে বন্ধের কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি। যদিও সকাল থেকে ধর্মঘটীরা বন্ধ সফল করতে রাস্তায় নামেন, তারা পিকেটিং ও পথ অবরোধ করে ধর্মঘট সফল করার চেষ্টা চালান। তবে বন্ধ সমর্থনকারীরা রাস্তায় নেমে পিকেটিং পথ অবরোধ করলেও পুলিশি তৎপরতার কারণে খুব বেশিক্ষণ অবরোধ চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। ফলে সকালের দিকে মালদা শহরে এসইউসিআই এর ধর্মঘটের কোনো প্রভাব পড়েনি। স্বাভাবিক ছিল শহরের জনজীবন। সকলেই জানেন যে আরজিকরে যে ভয়ঙ্কর নিপীড়ন ঘটে ডাক্তার ছাত্রীর উপরে, তারপরে তিনি মারা যান, খুন করা হয় তাকে। তার বিরুদ্ধেই রাজ্য জুড়ে ডাক্তাররা আন্দোলন করছিলেন এবং সেই পেশার সঙ্গে যুক্ত, চিকিৎসা পেশার সঙ্গে যুক্ত সকল মানুষ সে আন্দোলনে সামিল ছিলেন। আমরাও স্বতঃস্ফূর্তভাবে সকল নাগরিকদের সমর্থন জানিয়েছিলাম। গত 14 তারিখে মহিলারা আমাদের মালদা জেলাতেও হাজারে হাজারে গভীর রাত্রে তারা 12টার পর থেকে অংশগ্রহণ করে পোস্ট অফিস মোড়ে। ইতিমধ্যেই প্রবল আন্দোলনের চাপে তারা সিবিআইকে হস্তান্তর করেছে। আমরা বিচার বিভাগীয় তদন্ত চাই, দোষীদের কঠোর শাস্তি চাই। শুধু সঞ্জয় রায় নয়, অনেকেই যুক্ত আছে এর মধ্যে। ফলে তাঁদের শাস্তির দাবিতে এই তাণ্ডবের প্রতিবাদে আজ রাজ্য জুড়ে এসইউসিআই কমিউনিস্ট রাজ্য কমিটি ধর্মঘট ডেকেছে 12 ঘন্টার। আমরা আজ মালদা জেলা জুড়েই এই ধর্মঘটের সমর্থনে সমস্ত জায়গায় পিকেটিং করছি, সভা করছি, জনগণকে এই ধর্মঘটে সামিল হওয়ার আহ্বান জানাচ্ছি। আজ সারাদিন ধরে আমাদের এই কর্মসূচি চলবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মালদা শহরের ধর্মঘটের আংশিক প্রভাবের ছবি লক্ষ্য করা যায়। বিশেষ করে মালদা শহরের ফোয়ারা মোড়, নেতাজি মোড়, রাজমহল রোড এলাকায় ধর্মঘটের ব্যাপক প্রভাবের ছবি নজরে আসে। শহরের চিত্তরঞ্জন মার্কেটের অধিকাংশ দোকানপাটের ঝাঁপ বন্ধের ছবি লক্ষ্য করা যায়। রাস্তাঘাটে অন্যান্য দিনের চেয়ে কিছুটা হলেও যানবাহন চলাচল কম নজরে আসে। আমরা গত 14ই আগস্টে গভীর রাত্রে আরজিকরের হসপিটালে যে ভয়ঙ্কর তাণ্ডব চালিয়ে রাজ্য সরকার ধর্ষক ও খুনিদের পক্ষে প্রমাণ লোপাটের চেষ্টা করেছে, তার বিরুদ্ধে রাজ্য জুড়ে ধর্মঘট ডেকেছে আমাদের দল এসইউসিআই কমিউনিস্ট। আমরা গতকাল থেকেই জানা মাত্রই জেলার সর্বত্রই তার প্রচার করেছি। যারা যারা জানতে পেরেছেন তারা ধর্মঘটে সামিল হয়েছেন। ইতিমধ্যেই বেসরকারি বাস পরিবহন, বার অ্যাসোসিয়েশন এবং বহু ব্যবসায়ী বন্ধুরা আজকে ধর্মঘটে সামিল হয়েছেন। তারা দোকানপাট বন্ধ রেখেছে। প্রত্যেকেরই এই ডাক্তার ছাত্রী ধর্ষণের বিরুদ্ধে গভীর ব্যথা রয়েছে। তারা আমাদের এই আন্দোলনকে সমর্থন জানাচ্ছেন এবং আমরা দেখেছি গত 14 তারিখ গভীর রাত্রে এই পোস্ট অফিস মোড়েই প্রায় 25-30 হাজার মহিলারা জমায়েত হয়েছিলেন। আমরা তাতে একজন অংশীদার ছিলাম। তবে শুধু মালদা শহরেই নয়, এসইউসিআইয়ের ডাকা 12 ঘন্টার বাংলা বন্ধের আংশিক প্রভাব পড়ে মালদার 2-3টি ব্লকে। শুক্রবার সকাল থেকেই বন্ধের বেশ ভালো প্রভাবের ছবি নজরে আসে গাজলে। এদিন গাজলের রাস্তায় বেসরকারি বাসের দেখা মেলেনি, যদিও সরকারি বাস চলাচল করতে দেখা যায়। অধিকাংশ দোকানপাটের ঝাঁপ বন্ধের ছবি নজরে আসে। কিছু কিছু দোকানপাট এবং দৈনিক বাজার খোলা থাকলেও তা বন্ধ সমর্থনকারীরা রাস্তায় নেমে পিকেটিং ও পথ অবরোধ করে বন্ধ করার চেষ্টা চালান। বন্ধকে ঘিরে যে কোনো প্রকার অশান্তি রুখতে গাজলের বিভিন্ন এলাকায় পুলিশি তৎপরতা ছিল চোখে পড়ার মতো। আরজিকর মেডিকেল কলেজে যে ডাক্তার খুন হয়েছেন, যে পৈশাচিক ঘটনার আমরা সারা বাংলার মানুষ সাক্ষী হলাম। এই রকম মর্মান্তিক ঘটনায় সারা বাংলার মানুষ যেভাবে প্রতিবাদে জেগে উঠেছেন, প্রতিবাদ করছেন এবং খুনের যে তথ্য প্রমাণ, সেই তথ্য প্রমাণ লোপাটের উদ্দেশ্যে যে গত পরশু মধ্যরাতে যেভাবে আরজিকর মেডিকেল কলেজে দুষ্কৃতী তাণ্ডব চালানো হলো, তার প্রতিবাদে আজকে সারা বাংলা সাধারণ ধর্মঘট এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে।
আরজিকর কাণ্ডের প্রতিবাদে এসইউসিআইয়ের 12 ঘন্টার বাংলা বন্ধে আংশিক প্রভাব পড়ে মালদার হবিবপুর ব্লকে। বন্ধের জেরে হবিবপুরে বেসরকারি বাস চলাচল না করলেও সরকারি বাস চলাচল করতে দেখা যায়। গ্রামীণ এলাকায় আংশিক দোকানপাট বন্ধ থাকলেও বুলবুলচন্ডী সদর এলাকায় দোকান হাটবাজার খোলা ছিল। তবে বেসরকারি বাস চলাচল না করায় সাধারণ মানুষ কিছুটা দুর্ভোগে পড়েন। এখানে আমরা এখন মালদা যাব, তবে গাড়ি ঘোড়া বাস টাস তো চলছে না, কিন্তু ছোটো গাড়ি চলছে, টোটো অটো এগুলো চলছে। আর বুলবুলচন্ডী কোনো বন্ধের প্রভাব পড়েনি। তবে আরজিকরের এই ঘটনাকে আমরা কোনোরকমভাবে সমর্থন করি না। আরজিকর কাণ্ডের প্রতিবাদে এসইউসিআইয়ের 12 ঘন্টা বাংলা বন্ধের আংশিক প্রভাব পড়ে মালদার বামনগোলা ব্লকে। গ্রামীণ এলাকায় দোকানপাট বন্ধ থাকলেও পাকুয়াহাট সদর এলাকায় দোকানপাট হাটবাজার খোলা ছিল। রাস্তায় বেসরকারি বাস না নামলেও ছোটখাটো যানবাহন চলাচল করতে দেখা যায়। ফলে বাস না পেয়ে আমজনতা ছোটখাটো যানবাহনে চেপে যাতায়াত করতে বাধ্য হন।